নতুন বছরে আমরা নতুন উদ্দীপনায় নতুন উদ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে চাই। ফরিদপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে অম্বিকা হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা অনুষ্ঠান ও দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দর্শনার্থীরা। আলোচনা অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় পুরাতন বছরের জরাজীর্ণতাকে ছাড়িয়ে নতুন বছরে নতুন উদ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। নানা বয়সের নারী, পুরুষ ও শিশুরা এ উৎসবে অংশ নেয়। জেলা প্রশাসন ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছেন। আমাদের মধ্যে সকল প্রকার সংকীর্ণতা, সকল প্রকার নেতিবাচক মনোভাব এগুলো রোড দেখে আমরা সকলে মিলে এই দেশটাকে ভালোবেসে, এই আমাদের সমাজটাকে ভালোবেসে যেন আমরা এগিয়ে যেতে পারি, এটি সকলের প্রতি আমার শুভ নববর্ষ। জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ থেকে আমি ফরিদপুরবাসী সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ 1433। আমরা আশা করি আগামী একটি বছর আমাদের দেশের মানুষের জীবন ভালো কাটবে, মানুষ আনন্দে থাকবে এবং যে সমস্ত দুঃখ বেদনা জরাজীর্ণতা রয়েছে সেগুলো কেটে যে আমরা হাসির মুখ দেখব, আলোর মুখ দেখব এবং দেশের মানুষ আরও অনেক ভালো থাকবে। শুভ নববর্ষ। এবছরের শুরুতেই আমরা আশা করব বাংলাদেশের সকল মানুষকে নিয়ে দেশ গড়ার ক্ষেত্রে তারেক জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে, আইনের শাসন কায়েম হবে। প্রত্যাশিত আন্দোলনের 24-এর এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সকলে মিলে গড়ব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য 1433 বঙ্গাব্দ 14ই এপ্রিল পয়লা বৈশাখে যে বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ আমাদের দিয়েছে, আমরা প্রত্যাশা করব এই নতুন বছর আমাদের সেই প্রেরণার উৎস হোক। বিগত দিনে যে বৈষম্যের শিকার ছিলাম, সেই বৈষম্য থেকে আমরা একটি নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রায় নতুন সরকার গঠন হয়েছে, নতুন প্রশাসন হয়েছে। আমরা এই নতুন বছরকে সামনে রেখে আশা করি বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা এগিয়ে নিয়ে যাব। ধর্ম, বর্ম, দল, মত, জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব। এটাই থাকবে আজকের নববর্ষের প্রথম চাওয়া এবং পাওয়া। আমাদের প্রিয় নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের পক্ষ থেকে বাংলাদেশের তথা এই ফরিদপুর সদর আসনের সমস্ত বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালির প্রাণঢালা যে উৎসব পয়লা বৈশাখ, সেটা আমরা সকলে মিলে উদযাপন করছি। সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেক ভালো লাগছে এই জায়গায় এসে। এই জায়গা অনেক সুন্দর, নৃত্য পরিবেশনা, আবৃত্তি পরিবেশনা হচ্ছে। আমার খুব দেখতে ভালো লাগছে। আমাদের অনেক ভালো লাগছে। আমরা আম্মুর সাথে আসছি, আমাদের ঘোড়া গাড়িতে চড়াইছে, আমাদের অনেক মজা লাগছে। পুরানো দিনের যত খারাপ ছিল, বাধা বিঘ্ন ছিল, সব পেরিয়ে আমরা নতুনভাবে বাঁচি, নতুন স্বপ্ন দেখি, নতুন আশা নিয়ে সামনে পথ চলি। সবকিছু এখন থেকে ভালো হোক। যেমন এই আয়োজনটা হচ্ছে অনেক সুন্দর, এইভাবেই সুন্দর দিয়ে শুরু করছি, সুন্দর দিয়ে যেন আমাদের বছরটা যায়।